আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক যে রুট দিয়ে ঠনঠনিয়া কালীবাড়ি পৌঁছলেন সেই রুটেই আজ বিক্ষোভ দেখালো কংগ্রেস। কলেজ স্ট্রিটে কংগ্রেসকে অর্থাৎ বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কনভয়ের রুট সেই রাস্তাতেই বিক্ষোভ দেখিয়েছে আজ প্রদেশ কংগ্রেস। একেবারে একদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান সেই মুহূর্তে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, যেখানে শুভঙ্কর সরকার রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কলেজ স্ট্রিটে বিক্ষোভকারীদের সে জায়গায় অর্থাৎ একটা দিকে আটকে দেয় পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর যে লাইন অফ রুট, সেই লাইন অফ রুটের সামনে এইভাবেই সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং দাঁড়িয়ে তারা এই রাস্তায় অর্থাৎ এরই মাঝে আমি যে ছবি দেখাবো, দেখো স্বরাষ্ট্রমন্ত্রীর যে কনভয় সেটা কিন্তু কলেজ স্ট্রিট দিয়ে সোজা ঠনঠনিয়া কালীবাড়ির দিকে আসছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে পাস করছেন। একদিকে গো ব্যাক স্লোগান এবং অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঠনঠনিয়া কালীবাড়ির দিকে যাচ্ছেন। উজ্জ্বল ঘোষ আমাদের ক্যামেরা পার্সন সরাসরি ছবি দেখাচ্ছে। দেখো স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় যাচ্ছে, তিনি বসে রয়েছেন কনভয়তে গাড়িতে এবং এরই মাঝে একদিকে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী পাস করছেন, ঠিক অন্যদিকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কিন্তু এইভাবেই বিক্ষোভ কর্মসূচি তারা চালাচ্ছে। একদিকে প্রদেশ কংগ্রেসের গো ব্যাক স্লোগান এবং অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় সেটা কিন্তু এখনো কলেজ স্ট্রিটের সামনে থেকে সোজা ঠনঠনিয়া কালীবাড়ির দিকে যাচ্ছে। আর মিনিট খানেকের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় ঠনঠনিয়া কালীবাড়িতে পৌঁছে যাবে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে যে পরিকল্পনা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ছিল যে তারা এখানে বিক্ষোভ করবেন, তারা কালো পতাকা দেখাবেন, পুলিশ আধিকারিকরা কিছুটা দূরে তাদেরকে আটকে দিয়েছেন। ফলত অমিত শাহর কনভয় সেটা কিন্তু কোনো বাধা ছাড়াই ঠনঠনিয়া কালীবাড়ির দিকে সোজা চলে গেল। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আগুন জ্বালানো হয়েছে, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। সেন্ট্রাল এভিনিউতে এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর ওপরে আমরা রয়েছি। আমি উজ্জ্বলকে বলবো দেখানোর জন্য, দেখো আগুন জ্বালিয়ে এখানে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং পুলিশ আধিকারিকরা গার্ডরেল খুলে সামনে যাওয়ার চেষ্টা করছেন অনেকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে এখান থেকে কিছুটা দূরে 1 কিলো। দেখুন, বাঙালিকে খুন করলে, বাংলা ভাষায় কথা বললে, তাদের উপরে অত্যাচার হলে এইভাবে রাস্তায় প্রতিবাদ হবে, কেউ রুখতে পারবে না। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, একটাই তাকে প্রশ্ন যে জুয়েল রানা খুন হয় বিজেপি শাসিত রাজ্যে, আপনি হোম মিনিস্টার চুপচাপ বসে থাকেন। আপনি কি বাঙালি বিরোধী? আপনি কি বাংলা ভাষা বিরোধী? আমরা জানতে চাই। রবীন্দ্রনাথকে রবীন্দ্র সান্যাল বলছেন, আপনি বাংলা বিরোধী? আমরা এটা জানতে চাই, তাই এই বিক্ষোভ। আরে তবেই তো বুঝবেন যে কংগ্রেস আছে, তবেই তো বুঝতে পারবেন যে আজকে আপনারা অমিত শাহজি আজকে জানতে পারলেন যে পশ্চিমবঙ্গে এখনো কংগ্রেস বলে গুটি কয়েক প্রাণী আছে। এইসব করে নিজেদের অস্তিত্ব জাহির করে, এছাড়া আর কিছু না। ইচ্ছা নেমে পড়তো গাড়ি থেকে, তাহলে এরা আবার সেলফি তুলতে আসে, গো ব্যাক। আরে ওদেরকে যারা শূন্য হয়ে গেছে, যারা নিজেরাই ব্যাক করে গেছে, তারা আবার গো ব্যাক বলে কি? 50 বছর ধরে যারা ক্ষমতার বাইরে, প্রতিবার শূন্য তারা গো ব্যাক করছে। অমিত দিলীপ ঘোষকে নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদের সঙ্গে বৈঠকে হাজির হলেন অমিত শাহ। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি ফের সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ? সেই জল্পনা বাড়িয়ে অমিত শাহের বৈঠকে আজ হাজির দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ছাড়াও আজকের বৈঠকে হাজির ছিলেন রাজ্য পর্যবেক্ষক সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব। 26-এর ভোটে কি দায়িত্ব তা পার্টি বলবে, প্রতিক্রিয়া বলেছেন দিলীপ ঘোষ। দিলীপ দা বহুদিন পর দলের সাংগঠনিক
কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, তিনি মন্তব্য করতে চাইছেন। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য ডাকা হয়েছিল, সেটা পার্টি জানে। কে ডাকা হয়েছিল শোনার জন্য, আচ্ছা বাকি যা বলা হবে সেটা হবে। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম, আপনারা শুনেছেন। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম, আমি এইভাবেই দেখছি। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সল্টলেকের একটি হোটেলে একদিকে যেরকম দলের সাংসদ বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, অন্যদিকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতার বুথ সদস্যদের সঙ্গে আজকে বৈঠক করেছেন এবং সেখান থেকে তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে 26-এ এবার বিজেপির সরকার ক্ষমতায় আসবে। গতকালও তিনি বলেছিলেন যে 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি এবং তার জন্য দলের বিধায়ক থেকে বুথ স্তরের কর্মীদের ঠিক কি কি কাজ করতে হবে একদম হোম টাস্ক রেডি করে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 3 দিনের প্রোগ্রাম সফল হয়েছে, আমরা একদম উজ্জীবিত, আমরা একদম সবাই একসাথে আছি, আমরা লেগে পড়ব। এটা সম্পূর্ণ তাদের দলের ব্যাপার। এখন বিজেপির কার কার সঙ্গে কবে কার ঝগড়া হবে আর কার কার সঙ্গে কবে কে বৈঠকে বসবেন সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। এই বিজেপি বাংলার মানুষকে বকেয়া টাকা দেয় না, বাংলা ভাষাকে অপমান করে, মনীষীদের নামটুকুও উচ্চারণ করতে পারে না এবং বাংলা ভাষা বললে অন্য রাজ্যে হ্যারাস করে, পিটিয়ে মেরে ফেলে, বাংলাদেশে পাঠিয়ে দেয়। এবার এদের নিজেদের মধ্যে ঝগড়া ছিল, দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন সুকান্ত মজুমদাররা, নিজেদের মধ্যে ঝগড়া ছিল। এই ঝগড়া ছিল, এই ঝগড়া আছে, এই ঝগড়া ভবিষ্যতেও থাকবে। এখন কোথাকার কোন মাস্টারমশাই এসে 4টে দুষ্টু ছেলেকে একসঙ্গে বসিয়েছে, তো তার মানে এই নয় যে এরা 4 জন হঠাৎ ভালো হয়ে গেল। কোচবিহার থেকে কাকদ্বীপ, রাজ্যের সব কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রার্থী। আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির সরকার শপথ নিচ্ছে, তৃণমূলকে হারাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সায়েন্স সিটিতে কলকাতার বুথ সদস্যদের বৈঠকে বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসকে পরাভূত করতে হবে, হারাতে হবে এবং তার জন্য আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, প্রার্থী একদম কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাঁথি পর্যন্ত যদি আপনি ভাবেন, প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। এই পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কোনো কিছু দেখলে হবে না। 26-এ পরিবর্তন হবে, অমিত শাহর বার্তার পর ফের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কি বলেছেন জয়প্রকাশ মজুমদার, রাখবো আপনাদের সঙ্গে। কতটা অমিত শাহের এই বৈঠক, সেই বৈঠকের আগে আপনারা কতটা উজ্জীবিত? সকলে উজ্জীবিত, আমরা জিতবো, 26-এ পরিবর্তন হবে, আসল পরিবর্তন। এইসব দাবি অনেক দিন ধরেই চলছে, এসব ফাঁকা আওয়াজ শুনে আর কত আমরা বলবো? এগুলো ফাঁকা আওয়াজ আর হতাশার বহিঃপ্রকাশ, এটাও বলতে পারেন। কিভাবে বলবেন? কারণ আমরা আসবো, আমরা আসবো, আমরা জিতবো, আমরা জিতবো, আর প্রত্যেকবার হেরে বসে থাকছে। সুতরাং এইসব কথার কোনো গুরুত্ব নেই। পরপর বৈঠক, কর্মী সম্মেলন সেরে ঠনঠনিয়া কালীবাড়িতে গেলেন অমিত শাহ, পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সারাদিন ধরে একের পর এক বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হোম টাস্ক বেঁধে দিয়েছেন, আগামী 2 মাস একেবারে লড়তে হবে বলে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর দিল্লি ফিরে যাওয়ার আগে ঠনঠনিয়া কালীবাড়িতে গেলেন অমিত শাহ। হ্যালো 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 হ্যালো, হটিয়ে হটিয়ে ক্যামেরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।